ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে আসার কথা ছিল ডেভিড মিলির, যাকে মনোনয়ন দিয়েছিলেন জো বাইডেন। তার মনোনয়ন আসলে বাতিল হয়েছে, তিনি বাংলাদেশে আসছেন না। অন্তর্বর্তী সময়ের জন্য আসছে ট্রেসি এম জ্যাকবসন। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। তানভীর, আমরা দেখলাম যে জো বাইডেনের মনোনীত যে রাষ্ট্রদূত ছিলেন তিনি বাংলাদেশে আসছেন না, তার বদলে আসছে জেসি এম জ্যাকবসন। এটি আসলে হঠাৎ কেন পরিবর্তন হলো? আসলে এটা তো একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনি জো বাইডেন তাকে নিয়োগ দিয়েছিলেন এবং পরবর্তীতে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তিনি আসছেন না। ওই অর্থে বললে আমরা বলতে পারি তার নিয়োগটি এই মুহূর্তে স্থগিত বা বাতিল অবস্থাতে আছে এবং তার জায়গায় আসছেন আপনি যেটি বলছিলেন ট্রেসি জ্যাকবসন বলে একজন আসছেন। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত, ফলে এখানে আমরা ওইভাবে প্রেডিকশন করাটা আমাদের জন্য কঠিন। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে তার যে নিয়োগটা দিয়েছিলেন জো বাইডেন সরকার, যিনি আসলে তার দল যে ডেমোক্রেট পার্টি, আপনি জানেন যে সর্বশেষ নির্বাচনে পরাজিত হয়েছে রিপাবলিকানদের কাছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ নেবেন এবং তিনি শপথ নেবেন এবং ক্ষমতায় আসছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। তো এর মধ্যেই কিন্তু সিনেট এবং কংগ্রেস এই দুটোর নিয়ন্ত্রণ কিন্তু ইতিমধ্যেই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান তারা কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। অর্থাৎ তাদের যে উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ যে কংগ্রেস সেই জায়গায় কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। আপনারা জানেন যে জো বাইডেন যদিও একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন, কিন্তু সেটি কিন্তু একটা শুনানির পরবর্তীতে সেই যে তিনি আসবেন কি আসবেন না সেটি কিন্তু আসলে কংগ্রেশনাল বডি বলে একটা বডি আছে, যেখানে সিনেটের প্রতিনিধিও থাকেন, সেখানে থাকে কংগ্রেসের প্রতিনিধি থাকেন। এটিকে দুটোকে মিলে বলা হয় কংগ্রেশনাল একটা বডি। সেই বডি কিন্তু শুনানিতে তার এই নিয়োগটি সেখানে আটকে গেছে। ফলে এটি গুরুত্বপূর্ণ এই জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কিন্তু তার মানে বাংলাদেশ বিষয়ে নতুন করে হয়তো কিছু ভাবছে। এটি আমরা খুব সহজেই বুঝতে পারি, কারণ যেহেতু জো বাইডেন বা ডেমোক্রেট সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই, সেখানে ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্প এবং যে তার দল রিপাবলিকান। তো তারা যে বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশের নীতি বিষয়ে তাদের যে নিজস্ব একটা ভাবনা আছে, যেটি হয়তো জো বাইডেনের ভাবনা থেকে আলাদাও হতে পারে, এটি কিন্তু এই নিয়োগের মাধ্যমে একটা বার্তা বলাই যেতে পারে এটা। সুতরাং বাংলাদেশের পার্সপেক্টিভে যদি মনে করেন যে এই যে না আসাটা, ডেভিড মিলির না আসা এবং তার পরিবর্তে জ্যাকবসনকে পাঠানো, এটি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের একটা সুস্পষ্ট বার্তা দেয়, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা তানভীর, এই যে হঠাৎ করে পরিবর্তন কিংবা অন্তর্বর্তী সময়ের জন্য কোনো দেশে রাষ্ট্রদূত পাঠানো, এটি কি আগে কখনো ঘটেছে? হ্যাঁ, এটি তো আমেরিকার দেশে দেশে ঘটে, তবে ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের জন্য। আপনি যদি বাংলাদেশের দিকে দেখেন তাহলে বাংলাদেশে এইরকম একটা ঘটনা ঘটেছিল 2007-8 সালে, অর্থাৎ যখন অন্তর্বর্তী সরকার কিন্তু তখনও ক্ষমতায়। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে এখানেও একই ঘটনাটা ঘটলো এমন সময় যখন সেই সময়ের কিন্তু ব্যবধান 17 বছর পর, তখনও কিন্তু বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার আসছে। অর্থাৎ 2006 সালে আপনি জানেন যে প্যাট্রিসিয়া বিউটিনিস বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তো 14 মাসের মাথায় কিন্তু তিনি রাষ্ট্রদূতের থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন করে নিয়োগ দেওয়া হয় একজনকে। তিনি ছিলেন মরিয়ার্টি বলে একজন। এখানে আমি আপনাকে আরও পরিষ্কার করে যদি বলি তাহলে বিউটিনিসের জায়গায় তাকে নিয়োগ দেওয়া হচ্ছে জেমস এফ মরিয়ার্টিকে। কিন্তু ওই সময় কিন্তু ওই যে অন্তর্বর্তী যে সময়টা, পরে দেখা যায় যে মরিয়ার্টি কিন্তু আসেন নাই। মাঝামাঝির এই সময়টা দায়িত্ব পালন করেছিলেন গীতা পাসি। ফলে এই ধরনের ঘটনাটা অত্যন্ত কাকতালীয় বলা যেতে পারে, বা কোনো সত্যিকার অর্থেই কোনো এর সঙ্গে কোনো মিল আছে কিনা, বহন করে কিনা, সেটি আসলে আমাদের অপেক্ষা করতে হবে। সময় আসলে আমেরিকা আসলে কি করে, আমেরিকা কোনো কিছুই তো আসলে না বুঝে না ভেবে কোনো কিছু করে না। তো সেইটা বুঝতে হলে বা দেখতে হলে আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে দুটি ক্ষেত্রে যে ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, সেই দুটি ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছিল। আচ্ছা, এই যে ট্রেসি জ্যাকবসনের কথা বলা হচ্ছে, মার্কিন দূতাবাস থেকে জানিয়েছে যে তিনি আগামী 11 জানুয়ারি তার কর্মস্থলে যোগ দিবেন। এই ট্রেসি জ্যাকবসন সম্পর্কে কি জানা যাচ্ছে, উনি আসলে কে? ট্রেসি জ্যাকবসন সম্পর্কে যদি আপনি বলেন, তিনি একজন অত্যন্ত পেশাদার কূটনীতিক। তিনি কিন্তু 2018 সালের দিকে কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে যান, 18-19 সালের দিকে। তারপরে বলা যায় তাকে আবার ফিরে নিয়ে আসা হয় 2000 সালে, তিনি আবার ফিরে আসেন, তখন কিছু দায়িত্ব পালন করেন। আবারও তিনি একটু দূরবর্তী সময় তিনি পার করছিলেন, সেখানে তাকে আবার ডেকে এনে তাকে
এই বাংলাদেশের রাষ্ট্রদূত বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং ট্রাসি জ্যাকবসন সম্পর্কে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের জন্য যে জায়গাগুলো এক ধরনের আমরা বলি কি যে বিরোধপূর্ণ জায়গায় যুক্তরাষ্ট্র যেসব দেশে দেশে নিয়োগ দিয়েছে তাতে রাষ্ট্রদূত, সেই সব জায়গাগুলোতে কিন্তু ট্রাসি জ্যাকবসন কিন্তু সেখানে দায়িত্ব পালন করেছেন। আপনি যদি একটু দেখেন যে তিনি কোন কোন দেশে আসলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তাহলে এটি অনেকটাই আসলে তখন পরিষ্কার হয়ে যাবে যে তিনি কিন্তু কসোভো, তারপরে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া, লাটভিয়া এইসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেখানে তিনি বিভিন্ন ধরনের দায়িত্ব কিন্তু তিনি সেখানে পালন করেছেন। পাশাপাশি কূটনীতিক হিসেবে কিন্তু কসোভো, তাজিকিস্তান, ইভেন আফগানিস্তানেও তিনি একটি বিশেষ দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন। অর্থাৎ যেসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে একটু বিরোধপূর্ণ সেই জায়গাগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাসিকে বিভিন্ন সময় পাঠিয়েছেন। অর্থাৎ তাদের এক ধরনের পরীক্ষিত একটা কূটনীতিক বলা যায় যে তিনি তাদের হয়ে দায়িত্ব পালন করছেন। এবং এই দিক থেকে যদি আমরা দেখি এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কিন্তু ভারত যুক্তরাষ্ট্র এক ধরনের টানাপোড়েন আছে তাদের অবস্থানের থেকে। পাশাপাশি বাংলাদেশের পাশে আপনি যদি দেখেন যে মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, সেটাও কিন্তু বাংলাদেশ থেকে অবজার্ভ করা বা বাংলাদেশে যিনি কূটনীতিক আসবেন তাকে সেই জায়গাটা ভালো করে অবজার্ভ করতে হবে, তার সেই দায়িত্বটাও তা থাকবে। ফলে ট্রাসি যেহেতু বিরোধপূর্ণ জায়গাগুলোতে অতীতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন, তো তিনি ইরাকের দায়িত্ব পালন করেছেন, সরি এটি আমি ভুলে গেছি। তো এই যে বিরোধপূর্ণ অর্থাৎ আমেরিকার এই সব ক্ষেত্রে আমেরিকা কিভাবে কাজ করে সেই বিষয়টি আসলে তিনি অভিজ্ঞ, হয়তো সেজন্যই হতে পারে যে তাকে এখানে দায়িত্ব পালন করতে। আপনি মিয়ানমারের কথা উল্লেখ করলেন, পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশও একটি রাজনৈতিক অস্থিতিশীলতা যাচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তানভীর, একান্তই আপনার কাছে জানতে চাওয়া যে কি মনে হয় বাংলাদেশের এই পরিস্থিতি এবং মিয়ানমারের এই পরিস্থিতি জ্যাকবসনের বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসাতে কি পরিবর্তন আসতে পারে? পরিবর্তন বলতে একটা জিনিস হচ্ছে এটা তো আসলে বার্তা দেয় বলছে যে মার্কিন নীতি পরিবর্তন। আপনি যেটা বলছেন যে আমরা কিন্তু জানি যে জো বাইডেনের যে সরকার এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী যে সরকার, এই অন্তর্বর্তী সরকারের আসার পেছনে কিন্তু সুস্পষ্ট বলা হয় যে আমেরিকার হাত আছে। যদিও আমেরিকা নিশ্চয়ই এটা স্বীকার করবে না বা বলবে না, সেটা একটা, কিন্তু ধারণাটা তো তাই, বদ্ধমূল ধারণা তাই। ইন্ডিয়াও কিন্তু এই ব্যাপারটা এভাবেই ব্যাখ্যা করে যে যুক্তরাষ্ট্র এখানে যে সরকার পরিবর্তন হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের হাত আছে। আপনি জানেন যে বিগত ক্ষমতাচ্যুত সরকার যে শেখ হাসিনা সরকার, তারাও কিন্তু একই রকম দাবি করে আসছেন বা দেশের ভেতরেও এই ধরনের এক ধরনের ধারণা আছে। ফলে এই যে যুক্তরাষ্ট্রের যে বার্তা যে তিনি তাকে বাদ দিয়ে জো বাইডেনের যিনি প্রতিনিধি ছিলেন, জো বাইডেনের যিনি সে ডেভিড মিলিকে বাদ দিয়ে সম্পূর্ণ একজনকে নিয়ে আসা, এবং তিনি এই ধরনের কাজের জন্য বেশ এক্সপার্ট বলা যায়, তো তাকে দায়িত্ব দেওয়াটা একটা বড় বার্তা তো অবশ্যই দেয় যে আসলে কি তার মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসছে বা বাংলাদেশ ইস্যুতে কি তারা নতুন অন্য কোনো কিছু ভাবছে যেটি আসলে জো বাইডেনের যিনি প্রতিনিধি বা তার পছন্দের লোক হয়তো অতটা কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে অন্তর্বর্তী সময়ের জন্য তিনি আসছেন। পাশাপাশি ভবিষ্যতে যিনি পূর্ণ দায়িত্বে আসবেন, অর্থাৎ যখন রিপাবলিকান ক্ষমতায় আসবে 20 জানুয়ারি, তখন হয়তো নতুন করে একজনকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে কাউকে একজনকে, তখন সেই সময়টা তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন। তবে এটি কিন্তু ঠিক যে জ্যাকবসন কিন্তু খুব অল্প সময়ের জন্য আসছেন তা মনে হচ্ছে না, অন্তর্বর্তী বললেও কিন্তু কারণ হচ্ছে যে তিনি ইতিমধ্যে এটি নিয়ে কাজ করছেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত তার সঙ্গে এটি নিয়ে কথা বলেছেন। অর্থাৎ তিনি কিন্তু এক ধরনের প্রস্তুতি নিয়েই আসছেন এবং বাংলাদেশ প্রসঙ্গে যে তিনি একটি মানে যুক্তরাষ্ট্রের অবস্থানটা বা তার প্রতিনিধিত্বটাকে শক্ত করতে চান, জোরালো করতে চান, সেই ব্যাপারটা কিন্তু তিনি নিয়েই আসছেন। ফলে তার থাকার সময়টা হয়তো দীর্ঘ হতে পারে। ধন্যবাদ তানভীর। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।